আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুবই সহজে এবং অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এই মিষ্টি দইটি। সেই রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। এখানে আমি 1 লিটার দুধ এবং 1 কাপ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বেশি ঘন করার দরকার নেই, অল্প একটু ঘন করে নেব। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এমন ঠান্ডা করব যাতে আঙ্গুল রাখা যায়, একেবারেই ঠান্ডা না আর অনেক গরম না। এখন দইয়ের বীজটা ভালো করে গুলিয়ে নিব। তারপরে কিছুটা দুধ বীজের সাথে অ্যাড করব। ভালো করে মিশিয়ে তারপরে পুরোটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিব যাতে দুধে ফেনা চলে আসে উপরে। এখন আমি দইগুলো যেই পাত্রে বসাবো ভালো করে ধুয়ে আগুনে ছেঁকে নিয়েছি। যেহেতু আমি মাটির পাত্রে বসাবো সেক্ষেত্রে ভিজা ভিজা থাকলে দইটা সুন্দর হবে না, এজন্য মাটির পাত্রগুলো আগুনে ছেঁকে গরম করে নিয়েছি। এখন আমি দুধগুলো উপর থেকে ঢালবো। উপর থেকে ঢালার কারণে ফেনা হয়েছে। এখন আমি দুধগুলো ঢেকে দিব। আমি একটা কাঁথা বিছিয়ে নিয়েছি, দুধের হাঁড়িগুলো রেখেছি এবং একটা কম্বল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি। কম্বল দিয়ে এভাবে ঢাকতে হবে যাতে কোনো ঠান্ডা বাতাস টাতাস ভিতরে না প্রবেশ করতে পারে। উপরে আমি আরেকটা চাদর দিয়ে দিলাম। এখন আমি রেখে দেব প্রায় 7 ঘন্টার জন্য। এখন যেহেতু প্রচন্ড গরম তাড়াতাড়ি হয়ে যাবে, নয়তো 8 ঘন্টা 9 ঘন্টাও লাগে। গরমে তাড়াতাড়ি দই জমে যায়। এখন আমি 7 ঘন্টা পরে দইটা চেক করে নিচ্ছি। আমার দইটা খুব সুন্দরভাবে জমে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমি দইটাকে ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব। ঠান্ডা ঠান্ডা দই খেতেই কিন্তু অনেক মজা, তাই না? এভাবেই খুবই সহজে এবং অল্প উপকরণে আপনারাও বাসায় দই বানিয়ে খেতে পারেন আমার রেসিপি ফলো করে। এই দইয়ে আমি কোনো কালার ব্যবহার করিনি, চাইলে আপনারা কালারও ব্যবহার করতে পারেন। আরেক সময় কালার দিয়ে দই বানিয়ে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন আমার দইটি কত সুন্দর হয়েছে, দেখেছেন? তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।